নমস্কার বন্ধুরা, আমি হৃদয় বলছি জাপান থেকে। আজকে আপনাদের একটা ভিডিও দেখাবো কি করে জাপানে পার্ট টাইম জব করার জন্য রিরেকুশো মানে রেজুমি রেডি করতে হয়। এই দেখুন, এখানে নাম লেখার সিস্টেমগুলো সব দিয়ে দিয়েছে অলরেডি, কোথায় কী করে লিখতে হবে, গাকুকে ডেকি মানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তারপর প্রিভিয়াস কোনো কাজ করেছেন কি না, টু জেড এখানে দেওয়া আছে পুরোটাই। তো আপনি কতদিন কোথায় কী কাজ করতে চান, কী পদে কাজ করতে চান, আপনার জিকিউ কত চাই, কোন এরিয়ার মধ্যে কাজ চাই, সব এখানে যে আমি এই যেরকম এই জিনিসগুলো আপনি কিনতে পেয়ে যাবেন যে কোনো কোম্পানি স্টোরে, ফ্যামিলি মার্ট, 7-11, রোশন পেয়ে যাবেন আরাম খুব সহজেই। তো এখানে 4টে পেজ থাকে এরকম রেজিউমি লেখার। তো আপনাদের আমি দেখাচ্ছি, আমি একটা অলরেডি তৈরি করেছি। এটা আমার রেজিউমি তৈরি করেছি। ফটোটা অবশ্যই আপনার 35 থেকে 42 mm আর 25 থেকে 35 সামথিং লেখা, ওখানে পুরো স্পষ্ট লেখা আছে, এই মুহূর্তে আমার মনে নেই। তো এখানে পুরো লিখতে হবে সব। এই গাকুরে কি মানে এটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এটা পেছনে আছে আপনার, ওখানে একদম উপরে কি পদে কাজ করতে চান, মানে আপনার কি ডেজিগনেশন চাই। তো এখানে ডেট, দিনের বারের নামগুলো আছে, কোন বারে কী কাজ, কতক্ষণ আপনি কাজ করতে পারবেন, ফাঁকা আছেন কি না কখন, আর কতদিন কাজ করতে চান। আমি 2 বছর দিয়েছি, যেহেতু আমার নিহঙ্গ গাক্য 2 বছরের। তো এটা এক্সট্রা কোয়ালিফিকেশন কী আছে, আমার N3 আছে আর NET কিউ আছে, কত সালে কোন মাসে পাস করেছেন, এগুলো এখানে অ্যাড করে দেবেন। আর তারপরে কিউরিউ মানে স্যালারি কত চাই আপনার। তো আমি 1100 GQ করেছি পার আওয়ার। আর আপনার এখানে হলো কি কাজ, কোথায় কাজ করতে যাবেন। আমি যেহেতু আমি কাগজে থাকি, কাগজের মধ্যে এই যে এটা দেখছেন হলুদ, এটা হলো বোথ সাইড স্ট্যাম্প। এটাকে তুলে নিয়ে আপনার ওই উপরের পেজটা তুলে নিয়ে লাগিয়ে দিতে হবে আপনার ওই ফটো লাগানো ওই জায়গায়, তার উপর ফটোটা লাগিয়ে দেবেন। খুবই ইজি, জাপানে সব কিছু রেডিমেড পাওয়া যায়, আপনাকে এক্সট্রা করে কিছু করতে হয় না। তো এটা আবার দেখাচ্ছি আপনাকে। ফার্স্টে উপরে ডেট, নাম যেরকম পাসপোর্টে আছে, ফুরিগানাতে নাম, বানগো নাম্বার, অ্যাড্রেস সব দিতে হবে। পেছনে কোন দিন কী কী কাজ করতে, কতক্ষণ ফাঁকা, এক্সট্রা কোয়ালিফিকেশন কী আছে, এগুলো সব A to Z দিয়ে দেবেন। তো এখানে আপনার ডেট অফ বার্থ, বয়স, এগুলো সব দিয়ে দেবেন। খুবই ইজি। ফুরিগানাতে নাম লিখতে হবে, কাতাকানা যেটা বলে, আর ইংলিশে পাসপোর্টে যেরকম থাকবে, জাইলো কার্ডে যেরকম থাকবে ওরকম করে লিখবেন। এইগুলোই। আর যখন যাবেন তখন পাসপোর্ট, জাইলো কার্ড আর রিরেকশু সাথে নিয়ে যাবেন, আর স্কুলের কার্ডটাও নিয়ে যাবেন, ওরা অনেক সময় দেখতে চায়। ব্যাংকের পাসবুক অবশ্যই নিতে ভুলবেন না, জেপি পাসবুক যেটাকে সূত্র বলে, ওটা এসেই করে নেবেন, লেট করবেন না। তো কত সালে কোথা থেকে পাস করেছেন এখানে সব ডিটেলস ভরে দেবেন। খুব বেশি ভালোভাবে লিখতে হবে না, হিরাগানা লিখলে আপনার হবে, কাঞ্জি ইউজ করতে হবে তার কোনো মানে নেই। তো এখানে আমি যেমন সন্ধ্যা 6টা থেকে সকাল 8টা পর্যন্ত ফ্রি আছি, যেহেতু আমার স্কুল 1টা থেকে 5টা পর্যন্ত। তো ওই টাইমটা আমি মর্নিং শিফটে কাজ করতে পারবো না। তো আজকে এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন জাপানের কোনো সিনারি নিয়ে। তো আজকে এখানেই শেষ। তো ভালো থাকবেন সকলে। আই এম হৃদয় ফ্রম ইন্ডিয়া। মাতাই মাসো।